Assalamu alaikum. Our today's discussion is anti-Parkinsonism drug. And Parkinsonism and Parkinsonism is a progressive degenerative disease affecting mostly the older people. And here is decrease the dopamine concentration in the central nervous system. We will discuss the pathogenesis of the disease, then principle of treatment, and what is drug-induced Parkinsonism, and how to treat the drug-induced Parkinsonism, and what are the drugs used for treatment of this disease, that is Parkinsonism, treatment of Parkinsonism, then why combination of levodopa with carbidopa, what is off-on phenomenon, and drug holiday. So, at first, we'll discuss what about the disease, that is the progressive degenerative disease of central nervous system affecting mostly the elder people. Parkinsonism, it's an extrapyramidal motor disorder characterized by rigidity, tremor, hypokinesia, with secondary manifestations like defective posture and gait and mask-like face and dementia, etc. যদি প্যাথোজেনেসিস, আমরা এই ডিজিজটার প্যাথোজেনেসিস শর্টলি বলি, তাহলে বলা হচ্ছে যে এই ডিজেনারেশন, পার্কিনসন ডিজিজের যে ডিজেনারেশন এখানে হয়, যে ডিজেনারেশন অফ দ্য নিউরনস ইন দ্য সাবস্টেন্সিয়া নাইগ্রা and the nigrostriatal, that is dopaminergic tract. These result in deficiency of dopamine in the central nervous system, control the muscle tone. তাহলে এই ডোপামিনার্জিক একটা হলো ডোপামিন কমে যায় সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, এটা একটা কারণ। আর একটা কারণ কি, যে আমরা যদি কোলিনার্জিক অ্যাক্টিভিটিটাকে তার নর্মাল ব্যালেন্স করতে পারি বেসাল গ্যাংলিয়াতে, তাহলেও আরেকটা কারণ আমরা রিমুভ করতে পারি। হ্যাঁ, তাহলে আমাদের প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট কি হলো? প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট হতে হবে রিস্টোর দ্য ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি। তাহলে একটা হতে হবে যে রিস্টোর দ্য ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি, আর একটা হতে হবে দ্য রিস্টোর দ্য নর্মাল ব্যালেন্স অফ কোলিনার্জিক অ্যান্ড ডোপামিনার্জিক ইনফ্লুয়েন্সেস অন দ্য বেসাল গ্যাংলিয়া। এই প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট নিয়ে আমরা এখন ড্রাগ ইউজ করব। তাহলে ড্রাগের এইম থাকবে যে ইনক্রিজ দ্য ডোপামিন, মানে রিস্টোর করবে ডোপামিন ইন দ্য dopaminergic activity in the central nervous system, and also restore the normal balance of cholinergic and dopaminergic influences on basal ganglia. এখন পরে আমরা লিখেছি কি ড্রাগ ইনডিউসড পার্কিনসনিজম। তো ড্রাগ ইনডিউসড পার্কিনসনিজমটা আমরা যেমন অ্যান্টিসাইকোটিক ড্রাগ পড়ার সময় পড়েছিলাম কি, যে ক্লোরপ্রোমাজিন, অ্যান্টিসাইকোটিক ড্রাগ ক্লোরপ্রোমাজিন, হ্যালোপেরিডল, এরা কি করে? এরা করে রেস্টিং ট্রেমর, কগহুইল রিজিডিটি, অ্যাকাইনেশিয়া আর হাইপারকাইনেশিয়া। এটা হলো ইরিভার্সিবল, মানে ক্রনিক ইউজের ফলে ইরিভার্সিবল অ্যাডভার্স ইফেক্ট হিসেবে আমরা অ্যান্টিসাইকোটিক ড্রাগ, স্পেশালি দ্য ক্লোরপ্রোমাজিন অ্যান্ড হ্যালোপেরিডল, এগুলোর অ্যাডভার্স ইফেক্ট হিসেবে পেয়েছিলাম। তাহলে ড্রাগ ইনডিউসড পার্কিনসনিজম বলে একটা টার্ম আছে, এবং সেটা ট্রিটমেন্ট কি এটা আলাদা করে রিটেনে আসতে পারে, ভাইভাতে অনেক সময় ধরা হয়। তাহলে অনেকগুলো ড্রাগই করে পার্কিনসনিজম করে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ইজ অল দ্য অ্যান্টিসাইকোটিক ড্রাগস, স্পেশালি ক্লোরপ্রোমাজিন অ্যান্ড হ্যালোপেরিডল। তারপর নাম্বার 2 আমরা বলতে পারি ডোপামিনার্জিক নিউরন ব্লকার্স, এইগুলো করে পার্কিনসনিজম, স্পেশালি দ্য রিসারপিন, তারপরে টেট্রাপিনাজিন, এইগুলো dopaminergic neuron blocker also leads to drug-induced Parkinsonism. Alpha-methyl dopa is another drug that causes Parkinsonism, and anticonvulsant, that is valproic acid, also causes Parkinsonism. Metoclopramide, this is another drug that causes Parkinsonism. So many drugs that may cause Parkinsonism. এখন ভাইভাতে যেটা কোশ্চিন করা হয়, ড্রাগ ইনডিউসড পার্কিনসনিজমের ট্রিটমেন্ট কি, তো
এবং যখনই অ্যান্টিসাইকোটিক ড্রাগ ক্লোরপ্রোমাজিন বা হ্যালোপেরিডল এইগুলো আসে তার সাথে সাথেই যে এইগুলোর অ্যাডভার্স ইফেক্টই ক্রনিক ইউজের ফলে লং টার্ম ইউজের ফলে অ্যাডভার্স ইফেক্ট ড্রাগ ইনডিউস পার্কিনসনিজম। ডোপামিন কমাতে কমাতে এক পর্যায়ে এরা কি করে টার্ডিভ ডিসকাইনেশিয়া, রেস্টিং ট্রেমর, কগনিটিভ রিজিডিটি, অ্যাকাইনেশিয়া, হাইপোকাইনেশিয়া করে। তাহলে এই ধরনের যদি হয়ে যায় সেক্ষেত্রে পেশেন্টকে আমরা কি দিই? আমরা প্রোসাইক্লিডিন, তারপর বেনস্ট্রপিন, বেনসেক্সল, বেনস্ট্রপিন এইগুলো দিয়ে ট্রিটমেন্ট করি কি বলে ড্রাগ ইনডিউস পার্কিনসনিজম। হ্যাঁ, তো এখন হোয়াট আর দ্য ড্রাগস ইউজড ফর পার্কিনসনিজম? এটা গেল ড্রাগ ইনডিউস পার্কিনসনিজমটা। আমি আগে একটু বললাম এই জন্য যে ড্রাগ ইনডিউস পার্কিনসনিজমটা অনেক সময় ভাইভাতে কোয়েশ্চিন করা হয় বা ছোটো কোয়েশ্চিন আকারেও আমরা রিটেনে অনেক সময় দেওয়া হয় পাই এটা। আচ্ছা, হোয়াট আর দ্য ড্রাগস ইউজড ফর পার্কিনসনিজম? তাহলে প্রথমে আমরা বললাম যে ড্রাগগুলো কী করতে হবে, ড্রাগগুলো রিস্টোর করবে ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর কি করবে normal balance of cholinergic and dopaminergic influences on the basal ganglia, এটাকে রিস্টোর করবে, তাই তো? তাহলে ড্রাগগুলোকে আমরা ক্যাটাগরিক্যালি যদি বলি যে যারা কিনা সেন্ট্রাল ডোপামিনার্জিক অ্যাক্টিভিটিকে বাড়াবে, ড্রাগস দ্যাট ইনক্রিজ দ্য সেন্ট্রাল ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি, তারা একটা গ্রুপ। সেখানে কে আছে? ডোপামিন প্রিকারসার, দ্যাট ইজ লেভোডোপা, ডোপামিন অ্যাগোনিস্ট, ব্রোমোক্রিপ্টিন, ডোপামিনার্জিক 2 রিসেপ্টর অ্যাগোনিস্ট যেটা, তারপরে পারবোলাইট, রোপিনিরোল, দিস আর দ্য ডোপামিন অ্যাগোনিস্ট। আচ্ছা, এই যে ব্রোমোক্রিপ্টিন যেটা ডোপামিন 2 অ্যাগোনিস্ট, ডোপামিনার্জিক 2 রিসেপ্টর অ্যাগোনিস্ট, ব্রোমোক্রিপ্টিন নিয়ে অনেক কোয়েশ্চেন ভাইভাতে অনেক সময় করা হয় যে কোথায় কোথায় ব্রোমোক্রিপ্টিন ইউজ হয়। যেমন ব্রোমোক্রিপ্টিন ইজ অলসো ইউজড ইন কেস অফ হাইপারপ্রোল্যাক্টিনিমিয়া, অ্যাক্টোমেগালি, ফর মিল্ক সাপ্রেশন, in case of lactating mother, for holy Hajj purpose, or in case of dead fetus. হ্যাঁ, তো এই ব্রোমোক্রিপ্টিনের এরকম অনেক ইউজ আছে আদার দ্যান পার্কিনসনিজম। তাহলে এই গেল একটা যে ডোপামিনের প্রিকারসার লেভোডোপা ইউজ করি, ডোপামিন অ্যাগোনিস্ট ইউজ করি, তারপর আমরা ইনক্রিজ সিনথেসিস, রিলিজ অ্যান্ড রিআপটেক অফ ডোপামিন, এই একটা অ্যান্টিভাইরাল ড্রাগ অ্যামান্টাডিন যেটা কিনা এনএমডিএ রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, সেটাকেও আমরা ইউজ করি টু ইনক্রিজ দ্য সিনথেসিস, রিলিজ অ্যান্ড রিআপটেক অফ ডোপামিন। আর একটা গ্রুপ দ্যাট ইজ দ্য ড্রাগ ইনক্রিজ দ্য সেন্ট্রাল ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি, অ্যানাদার গ্রুপ ইজ ডিক্রিজ ডোপামিন মেটাবলিজম। ডোপামিন মেটাবলিজমকে আমরা কমিয়ে দিতে পারি কি দিয়ে? মোনোঅ্যামাইনো অক্সিডেজ ইনহিবিটর, হ্যাঁ, সেলাজালিন, রেসাজালিন এগুলো দিয়ে, অথবা ক্যাটাকল ও মিথাইল ট্রান্সফারেজ ইনহিবিটর, টোলক্যাপন, অ্যান্টাক্যাপন, এইসব দিয়ে আমরা ডোপামিনের মেটাবলিজমকে ইনহিবিট করতে, কমিয়ে দিতে পারি, ডিক্রিজ করতে পারি। তাহলে আমরা একটা গ্রুপ বলছি যে ইনক্রিজ দ্য সেন্ট্রাল ডোপামিনার্জিক অ্যাক্টিভিটি, অ্যানাদার গ্রুপ দ্য ড্রাগস দ্যাট ডিক্রিজ দ্য কোলিনার্জিক অ্যাক্টিভিটি, দ্যাট ইজ অ্যান্টি মাস্কারিনিক ড্রাগস, তার মধ্যে প্রোসাইক্লিডিন, বেনস্ট্রপিন, বাইপেরিডিন এইগুলো আছে। আর কিছু নিউরোপ্রোটেক্টিভ থেরাপি আছে দ্যাট স্লো দ্য ডিজিজ প্রসেস, যেহেতু এটা একটা ডিজেনারেটিভ ডিজিজ, তাহলে ডিজিজ প্রসেসকে স্লো করার জন্য কিছু নিউরোপ্রোটেক্টিভ থেরাপি দেওয়া হয়, যেমন অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি অ্যাপোপ্টোটিক এজেন্ট, তারপর গ্লুটামেট অ্যান্টাগনিস্ট অনেক সময় দেওয়া হয়। হ্যাঁ, তো এইরকম অ্যান্টি ইনফ্ল্যামেটরি, এই সমস্ত কিছু নিউরোপ্রোটেক্টিভ থেরাপি আমরা দিতে পারি। তো এইগুলো হলো ড্রাগস দ্যাট ইউজ ফর ট্রিটমেন্ট অফ পার্কিনসনিজম। এখন আমরা প্রথমে বলেছি কি যে ডোপামিন প্রিকারসার আমরা দিব, দ্যাট ইজ লেভোডোপা। ডোপামিন প্রিকারসার লেভোডোপা আমরা ইউজ করি, সেটা আমরা বলছি। তো আমরা ডোপামিন কমে গিয়েছে, আমরা তো ডোপামিন দিতে পারি, তো আমরা ডোপামিন না দিয়ে কি দিচ্ছি? লেভোডোপা। হ্যাঁ, তো এই লেভোডোপা কেন দিচ্ছি, বা লেভোডোপার সাথে কার্বিডোপা কেন অ্যাড করছি, কার্বিডোপা কেন অ্যাড করছি সেটা পরে আমরা বলি। আগে আমরা ডোপামিন এর বদলে আমরা কি দিচ্ছি? লেভোডোপা, সেই আলোচনাটা করি। যে লেভোডোপা এটা হচ্ছে ইমিডিয়েট প্রিকারসার অফ ডোপামিন। তো
যদি আমরা ডোপামিনের ইয়ের দিকে দেখি, ডোপামিনের যে কি সিনথেসিস, হ্যাঁ, তাহলে ডোপা টু ডোপামিন, তারপরে এইভাবে যে তার সিকোয়েন্সটা আছে, তাহলে ডোপামিন যেটা সেটা আমরা বলছি যে এই ডোপামিন যদি আমরা দেই তাহলে এটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করবে না। তাহলে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে না। অ্যান্ড এক নম্বর হচ্ছে এটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করবে না, এবং যদি দেওয়া হয় তাহলে এটা পেরিফেরাল সার্কুলেশনে কোনো থেরাপিউটিক ইফেক্ট আমরা পারবো না পার্কিনসনিজমে। তো এটার যে ইমিডিয়েট মেটাবলিক প্রিকারসার ডোপামিনের, দ্যাট ইজ লেভোডোপা, দ্যাট ইজ 3,4-হাইড্রোক্সিফিনাইলঅ্যালানিন, এই লেভোডোপা এটাকে আমরা দিতে পারি, যেটা কিনা ওই ডোপামিনের যে ডিকার্বক্সিলেশন হয় পেরিফেরিতে এইটার হবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা গেল যে আমরা কেন লেভোডোপা দিচ্ছি, দ্যাট ইজ দ্য ডোপামিন প্রিকারসার। তো আসলে ডোপামিনার্জিক আমরা যতগুলো ড্রাগ দিই তার মধ্যে এই ডোপামিনার্জিক অ্যাক্টিভ মানে ডোপামিনার্জিক যে অ্যান্টি পার্কিনসনিজম ড্রাগ বেনিফিটটা, সেটা হলো ডিপেন্ড করে মোস্টলি অন দ্য স্টিমুলেশন অফ দ্য D2 রিসেপ্টর। D1 রিসেপ্টর স্টিমুলেশন হয়, বাট কিছু কিছু ক্ষেত্রে ফর ম্যাক্সিমাম বেনিফিটের জন্য কিছু কিছু নিউয়ার ড্রাগ আছে D3 সিলেক্টিভ, হ্যাঁ, এদের D1 রিসেপ্টরও স্টিমুলেশন হয়, D3 সিলেক্টিভও আছে। ডোপামিন অ্যাগোনিস্ট আর পার্শিয়াল অ্যাগোনিস্ট আরগোর ডেরিভেটিভস, যেমন কি লার্গোট্রিল, তারপরে ব্রোমোক্রিপ্টিন, দিস আর দ্য পাওয়ারফুল স্টিমুলেটর অফ দ্য dopaminergic 2 receptor has anti-Parkinsonism property. হ্যাঁ, আচ্ছা, তা এখন আমরা বলছি যে লেভোডোপা হচ্ছে দিচ্ছি, লেভোডোপা দিব আমরা, ডোপামিন না দিয়ে দিচ্ছি লেভোডোপা। ডোপামিন দিয়ে তো আমার লাভ হবে না, দ্যাট ক্যানট ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার। আমি দিচ্ছি লেভোডোপা, দ্যাট ইজ দ্য ইমিডিয়েট মেটাবলিক প্রিকারসার অফ ডোপামিন। তাহলে ডোপা ডিকার্বক্সিলেস এনজাইম দিয়ে, যেটা কিনা কি হওয়ার চান্স আছে, পেরিফেরিতে এটা মেটাবলাইজড হওয়ার চান্স আছে। তাহলে এটা র্যাপিডলি অ্যাবজর্ব ফ্রম দ্য স্মল ইন্টেস্টাইন। আচ্ছা, যদিও এটার অ্যাবজর্পশন ডিপেন্ড করে রেট অফ গ্যাস্ট্রিক এম্পটিং অ্যান্ড পিএইচ অফ দ্য গ্যাস্ট্রিক কন্টেন্ট, and ingestion of the food also release the appearance levodopa in plasma. তো দেখা যাচ্ছে যে মোস্ট অফ দ্য ড্রাগ কি হয়ে যায়, পেরিফেরিতে মেটাবলাইজড হয়ে যায়। দ্যাট মিনস কতটুকু পৌঁছায় লেভোডোপা, যদি আমি কার্বিডোপার সাথে না দিই তাহলে লেভোডোপা পৌঁছাবে অনলি 1-3%। কোথায়? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। তাহলে এতটুকু লেভোডোপা দিয়ে আমি ব্লাড ব্রেন ব্যারিয়ারে ক্রস করাতে পারবো, এক্সেপ্টিং কার্বিডোপা। তাহলে 1-3% of the administered levodopa actually enters the brain, unaltered. তাহলে 1-3% levodopa unaltered পৌঁছালো, and রিমাইন্ডার কি হবে, বাকিগুলো কি হচ্ছে, মেটাবলাইজড এক্সট্রা সেরিব্রাল predominantly by the decarboxylation to dopamine, which does not penetrate the blood-brain barrier. This means that levodopa must be given in large amount যদি আমি এটাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ক্রস করে ইফেক্ট পেতে চাই, হ্যাঁ, তার ডিকার্বক্সিলেশনকে বাইপাস করে, তাহলে পরে আমার লার্জ অ্যামাউন্টে দিতে হবে, নাম্বার 1। যদি অ্যালোন দিই, আর যদি কম্বিনেশন উইথ ডোপা ডিকার্বক্সিলেস ইনহিবিটর, কার্বিডোপাটা তাহলে আমরা ডোপা ডিকার্বক্সিলেস ইনহিবিটর হিসেবে দিচ্ছি উইথ লেভোডোপা, is the dopa decarboxylase inhibitor. We adding this carbidopa, that is dopa decarboxylase inhibitor with levodopa, সেটা কি করবে, that does not penetrate the blood brain barrier. এইটা blood brain barrier
ক্রস করবে না, দ্য পেরিফেরাল মেটাবলিজম অফ লেভোডোপা ইজ রিডিউসড। তাহলে এই যে পেরিফেরাল মেটাবলিজম যে হয় এটার এই লেভোডোপার, সেটাকে সে রিডিউস করবে। প্লাজমা লেভেল অফ দ্য লেভোডোপা তখন আমরা হায়ার পাবো, প্লাজমা হাফ লাইফ ইজ লঙ্গার অ্যান্ড মোর ডোপা ইজ অ্যাভেলেবল ফর এন্ট্রি ইন্টু দ্য ব্রেন। Actually, concomitant administration of peripheral dopa decarboxylase inhibitor, that is carbidopa, এটা কি করে, রিডিউস দ্য ডেইলি রিকোয়ারমেন্ট অফ লেভোডোপা বাই অ্যাপ্রক্সিমেটলি 75%। কত পার্সেন্ট? 75%। তাহলে আমি ডেইলি ডোজ কমায় নিয়ে আসতে পারবো 75% পর্যন্ত যদি আমি কার্বিডোপার সাথে অ্যাড করে দিই। তাহলে এটা হলো বেস্ট রেজাল্ট আমি পাবো লেভোডোপার সাথে যদি কার্বিডোপা আমি অ্যাড করে দিই, যেটা পেরিফেরাল কনভার্সনটাকে রিডিউস করবে। আর যদি অনলি লেভোডোপা দিই তাহলে 1 to 3% পৌঁছাবে, আমার কি ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারবে। বাকিটা তো জিআইটিতে এটা মেটাবলাইজড হয়ে যাবে। আর কার্বিডোপা, দ্যাট ইজ ডোপা ডিকার্বোক্সিলেজ ইনহিবিটর, যদি আমি অ্যাড করি তাহলে আমি পৌঁছাতে পারবো কোথায়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, যেখানে আমি চাচ্ছি যে লেভোডোপাটা যাক। হ্যাঁ, আচ্ছা। তো এই যে লেভোডোপার সাথে কার্বিডোপা দেওয়া হয়, কার্বিডোপা দ্যাট ইজ দ্য পেরিফেরাল ডোপা ডিকার্বোক্সিলেজ ইনহিবিটর, এটা আমরা বলছি যে রিডিউস দ্য পেরিফেরাল কনভার্সন অফ ডোপামিন। এটা সিনমেট বা সাইনমেট যেটা বলো সেই নামে পাওয়া যায়। ড্রাগের কম্বিনেশন কিছু কিছু আমরা ফার্মাকোলজিতে পাই, তার মধ্যে এই লেভোডোপা কার্বিডোপার কম্বিনেশন যেটা, সেটাকে বলা হয় সিনমেট। এইটা অনেক সময় এসএকিউ হসপিতে বা এমসিকিউতে এই কোয়েশ্চেনটা আমরা পাই যে এটা কি কি আছে এই ড্রাগের কম্পোজিশনে। তো সিনমেটে হচ্ছে সিনমেট 25/100, সিনমেট এটা হলো 25/100 এই হিসেবে পাওয়া যায় টু ট্রিট দ্য পেশেন্ট অফ পার্কিনসনিজম ডিজিজ। এখানে 25 হলো কার্বিডোপা আর 100 হলো লেভোডোপা, এই কম্বিনেশনে সিনমেট আকারে এটা পাওয়া যায়। তো এটা থ্রাইস ডেইলি হিসেবে দেওয়া হয়, গ্র্যাজুয়ালি ডোজটা আস্তে আস্তে বাড়ানো হয়। হ্যাঁ, এখন আমি একটা টার্ম লিখেছি কি, অফ অন ফেনোমেনন। হ্যাঁ, তো অফ অন ফেনোমেননটা কি, এটা আমরা মানে জানার জন্য আর কি, যে অফ অন ফেনোমেনন জিনিসটা কি ইন ট্রিটমেন্ট অফ পার্কিনসনিজম। সেটা হচ্ছে বলা হচ্ছে যে পার্কিনসনিজম ডিজিজ কি অফ অন ফেনোমেনন ইন পার্কিনসনিজম ডিজিজ refers to a switch between the mobility and immobility in levodopa treated patient। যাদেরকে আমি লেভোডোপা দিয়ে ট্রিটমেন্ট করব তাদের ক্ষেত্রে এটা একটা সুইচিং মোবিলিটি এবং ইনমোবিলিটির মধ্যে, যেটা which occurs as an end of the dose or wearing off, worsening the motor function, or much less commonly a sudden and unpredictable motor fluctuation. Motor complication occurs in at least 50% of the Parkinsonism disease patient who have received the levodopa. এটা তো অনেক দিন ধরে খেতে হবে, for 5 to 10 years। তো এই 5 to 10 ইয়ার্সের ক্ষেত্রে and constitute a major cause of disability in advanced Parkinsonism disease. The motor fluctuation or alteration between periods of improved mobility known as on periods, during which the patient respond to levodopa, and periods of impaired motor function or off responses in which the patient respond poorly to levodopa. এটাই হলো অন অফ ফেনোমেনন আর কি, ইন শর্ট। আর আরেকটা লিখেছি কি, ড্রাগ হলিডে। ড্রাগ হলিডেটা বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই ড্রাগ হলিডেটা এখন মানে অবসলেট, এই জিনিসটা আসলে এখন ড্রাগ হলিডে মানে লেভোডোপার যে উইথড্রল করা হয় 4 to 21 days, তো এটা তারপরেও অনেক সময় এটা জেনে রাখা ভালো যে এই জিনিসটা আসলে কি ড্রাগ হলিডে হচ্ছে, যে ডিসকন্টিনিউ করবো আমি ড্রাগ ফর
3 to 21 ডেজ, কোথাও বলা আছে 4 to 28 ডেজ। এটি টেম্পোরারিলি ইমপ্রুভ করে রেসপন্সিভনেস অফ লেভোডোপা এবং কিছু তার অ্যাডভার্স ইফেক্টকে একটু কমিয়ে দেয়। বাট ইউজুয়ালি অফ লিটল হেল্প ইন ম্যানেজমেন্ট অফ অন অফ ফেনোমেনন। তো অ্যাকচুয়ালি drug holiday carries a risk of aspiration pneumonia, venous thrombosis, pulmonary embolism, and depression resulting from immobility accompanying severe Parkinsonism. এই জন্য আসলে নো লঙ্গার রিকমেন্ডেড যে এই ড্রাগ হলিডে। তারপরে রিগার্ডিং পার্কিনসনিজম ডিজিজ, ট্রিটমেন্ট অফ পার্কিনসনিজম ডিজিজ, এটা আমাদের জেনে রাখা ভালো, হোয়াট ইজ ড্রাগ হলিডে। তাহলে ইন এ শর্ট আমরা পার্কিনসনিজমের এইটুকু আলোচনা করলাম। আমাদের যেহেতু এটা রিভিউ ক্লাস ফর দ্য এক্সামিনি ব্যাচ, আশা করি এইটুকু, এর বাইরে যেগুলো ডিটেলস পড়া আমরা মানে ড্রাগগুলো কীভাবে কাজ করে আলাদা আলাদা করে, এগুলোর মধ্যে আমরা যাইনি। আমরা শুধু বললাম ব্রোমোক্রিপ্টিন, রিগার্ডিং ব্রোমোক্রিপ্টিন। হ্যাঁ, আচ্ছা, তো এই পর্যন্তই থাকুক আমাদের অ্যান্টিপার্কিনসনিজম ড্রাগ। তো সবাইকে আবারও সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।